শরীর ভালো থাকুক চাই খারাপ থাকুক, কাজ কখনো কারোর জন্য থেমে থাকে না। তো নিজের কাজগুলো নিজের করতেই হবে। তো ওই জন্য কাজগুলো ভাবছি আগে কমপ্লিট করি। তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো দেখো, আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সকালে উঠেছি, উঠে রোজে যা করি সব করে গাছে জল দিয়ে এসে তারপর হয়েছে ঘরটা মুছি। আর আমার যে ঝাড়ুটা ছিল সেই ঝাড়ুটা মিস্ত্রিরা নিয়েছে, টাইলস লাগাচ্ছে, ওদের ঝাড়ু দরকার, ওই জন্য ঝাড়ু নিয়েছে। আর আমি ঝাড়ু দিতে পারি না, ওই জন্য আমি ভালো করে এই জন্য মুছতে হয়। আর মুছতে একটু টাইম লাগে, কেন ঝাড়ু দেওয়া হয় না হচ্ছে না, যে জন্য তো নোংরা থাকে, ওই জন্য মুছতে একটু সময় লাগে। ঝাড়ু দিয়ে মুছলে একবারে হয়ে যায়, কিন্তু এখন তো আর এটা পারছি না করতে, যার জন্য আমার একটু অসুবিধা হয়, মুছতে একটু সময়ও লাগছে। তো দেখো বন্ধুরা, এই স্পিকারটা এত ভারী, কিন্তু এটার নিচে যে চাকাগুলো দেওয়া আছে, যার জন্য এটাকে হেলানো যায়, নাহলে এটাকে হিলানো যেত না, অনেক ভারী এটা। তো আজ তো স্যাটারডে, আথার্বের স্কুলও নেই, আথার্ব ঘুমাচ্ছে, আথার্বের পাপাও ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম আমার কাজগুলো আমি করে নিই। আর আথার্ব উঠলে তো যেহেতু কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি না, ওই জন্য করে নিই। আর ঘর মোছার সময় যদি বাচ্চা কাচ্চা জেগে থাকে তো বারবার পাড়াবে, নোংরার ছাপ বসে যায়, পায়ের ছাপগুলো, ওগুলো আমার ভালো লাগে না, যার জন্য আমি ঘুমিয়ে থাকলে এগুলো করার চেষ্টা করি। তো আর রুমগুলো বেশ বড় বড়, দেখো, এর জন্য মুছতেও আমার অনেকটা টাইম লেগে যায়। তো কাপড় ধুলাম, কাপড় টাপড় ধুয়ে স্নান করে তারপর ফুল তুলে এসে পড়েছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে ভাবলাম ঠাকুরকে আগে পূজাটা দিয়ে দিই, তারপর বাদ বাকি কাজগুলো করব, রান্না করব। তো আমি যখন ঠাকুর দিচ্ছিলাম তখনও আথার ঘুমাচ্ছে, ওই জন্য জলদি ঠাকুরটা দিয়ে নিলাম। আর আথার্বের কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো আগে বড় কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে আসছি। আর আজকে যেন আমার খুব সকাল 8টার সময় আমার কাপড় ধোয়া হয়ে গেছে। ভিডিও এডিট করে রান্না বান্না এইসব করে ভিডিওটা পোস্ট করতে করতে একদম রাত্র হয়ে যায়, একা হাতে পারি না আমি, কিন্তু চেষ্টা করি তবুও। তোমরা ভালোবাসা দিচ্ছ যেহেতু ব্লগ ভিডিওগুলো বানানোর জন্য। তো ঠাকুরকে তো প্রদীপ ধূপ জ্বালিয়ে, আর ফুলও সেরকম এখন ফোটে না, তো এর জন্য যে কয়টা ফোটে সে কটা দিয়েই পূজা দেওয়া হয়, আর বাইরের থেকে ফুল আনা হয় না। আর তুলসী গাছ যেহেতু আছে তো তুলে রাখি, তুলে এখান থেকে বাটিতে রেখে দিই, তো অনেক দিন যায় আমার এইভাবে রেখে দিলে। তো দেখো, চন্দন বেটে ঠাকুরকে চন্দন পরিয়ে দিলাম, আর শিবকেও পরিয়ে দিলাম চন্দন, সাদা চন্দন, লাল চন্দন পরিয়ে দিলাম। পরিয়ে দিয়ে তো পূজা দেওয়াটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো সকাল সকাল পূজা দিলে এই একটা বড় কাজ, মনটাও ভালো থাকে, ভালো লাগে পুজো দেওয়াটা সকাল সকাল হয়ে গেলে। তো পুজো দিয়ে এখন আমার আরও বাকি রয়েছে রান্নার কাজ, রান্না করতে হবে সকালের জন্য। আজকে উঠে আর রান্নার দিকে যাইনি, আগে এগুলো কাজ করেছি যেহেতু, তো ওর জন্য আমার এখন গিয়ে রান্না করতে হবে। আর আজকে রান্না করবো হয়েছি সব তো নিরামিষ, স্যাটারডে নিরামিষ খাবো, তো সব নিরামিষই রান্না করবো। দেখো, আর আমি আজকে ভেবেছি পনির তরকারি অল্প করে দেব আর ভাত করে দেব, সকাল সকাল এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমি আলু ছুলে নিচ্ছি। আর ঘরে তো খুব জোর ঠাকুরের গান চালিয়ে রেখেছিল, তো আমি আবার গানও গাইছিলাম, ঠাকুরের গান।
দুটো আলুই দিব। আর আলু বেশি আমাদের দেওয়া হয় আথারবের জন্য। আর এখন যেহেতু ওর শরীরটা বেশি এরকম হওয়াতে না, ও খুব জেদি হয়ে গেছে, তো ওর মতো না করলে ও আরও রাগ করে। তো এই দেখো আলুগুলো, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই তো কড়াইতে জল আছে, জলটা শুকিয়ে গেলে তেল দিয়ে রান্না বসিয়ে দেবো। তো কী কী মশলা দিলাম সেগুলো আর দেখাইনি, নিরামিষ মশলাই সব, জিরা, হলুদ, নুন এই দিয়ে, আর কাঁচা লঙ্কা কয়টা চিড়ে দিয়েছি, বাস এই দিয়ে আর ফোড়নে দিয়েছি জিরা, গোটা জিরা। তো আর এর জন্য আর বেশি দেখালাম না। তো রান্নাটা এখন তাড়াতাড়ি হয়ে গেলে বাস আর্থারকে খাইয়ে দিব। তো আর্থার এখন উঠেছে। তো দেখো আমি বাঁধাকপিটাও কেটে নিলাম, বাঁধাকপি কেটে নিয়ে তো এদিকে আমার রান্নার শেষ, আর্থারকে খাওয়ানো হয়ে গেছে। তো আর্থারের কাপড় যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ধুয়ে এই জায়গাটাতেই মেলে দিই। তো এই জায়গাটাতে মেললে কি হয়, এখানে খুব রোদ আসে, শুকিয়েও যায়, আর রোদটাও এই জায়গাটাতে কম ঢোকে এইখানে কাপড় দিলে। আর আর্থারের কাপড় বেশি আমি উপরে নিতে চাই না, কেননা সিঁড়িতে পড়েই যায়, আমি আনার সময় পারি না এক হাতে এত কিছু আনতে। বড়দের কাপড়, ওর কাপড় সব একসাথে আনার সময় না ছোটো ছোটো গোড়া কাপড়গুলো পড়ে যায়। তো ওর জন্য আর্থারের কাপড়গুলো এখানেই দিয়ে দিই। এখানে দিলে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিই। তো আর অনেক দিন হয়ে গেছে, আর আমি মেশিনে আর্থারের কাপড় খুব কমই ধুই। আর আজ মেশিনের কাপড় ধোয়াই হয়নি, আজ সব হাতে ধোয়া হয়েছে। সকালেও যা কাপড় ধুয়েছি সব হাতেই ধুয়েছি, আর মেশিন চালাইনি, কেননা জল তখন সেরকম উঠানো হয়নি। আর মেশিনে প্রপারভাবে জল না আসলে মেশিনটা নোংরা জল আসতে থাকে, তো ওগুলো দিয়ে পরে কাপড়গুলো নোংরা হয়ে যায়। তো এই দেখো আর্থার এসেছে, আর বারবার এসে আমাকে জিজ্ঞাসা করছে এটা সেটা। তো স্কুল যেহেতু নাই, ওর সারাদিনই অনেক কোশ্চেন থাকে, সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। আর স্কুল থাকলে তো এত কিছু জিজ্ঞাসা করে না। ধরো তখন স্কুল থেকে আসে, এসে বাড়িতে অনেক সময় পর এসে খেলাধুলা করে নিজের মতো, খাওয়া দাওয়া করে, স্নান থাকে, তো এইসব করার সময় পায় না। তো আজকে যেহেতু স্কুল নেই, তো বারবার একই কথা বলছে, আর বারবার এই জায়গাটাতে রোদও আসছে। আমি বলছি তুমি ফ্যানের নিচে বসো, কিন্তু ও ফ্যানের নিচে বসতেই চাইছে না। তো বারবার এসে আমাকে এটা সেটা জিজ্ঞাসা করছে। আর দেখো কতগুলো কাপড় হয়েছে, বাচ্চাদের কাপড় সারাদিনে কতগুলো করেই কাপড় লাগে। তো এই জায়গাটায় পুরো আমি রশি বেঁধে রেখেছি শুধু আর্থারের কাপড় মেলার জন্যই। এক দুটো বেরোলো এখানেই দিয়ে দিই চট করে ধুয়ে, নাহলে এই দুইটা কাপড়ের জন্য আমাকে ছাদে যেতে হয়। আর এত রোদ দিয়েছে আজকে, তো আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। সকাল থেকে কতবার যে আমি ছাদে গেলাম, সকালে উঠলাম, ছাদে গেলাম, জল দিলাম, আবার আসলাম, তারপর বাইরটা আজকে একটু পরিষ্কার করেছি, সিঁড়িগুলো এত নোংরা হয়ে আছে, সিঁড়িটা পরিষ্কার করেছি। তো এর জন্য আর আমার মাথাটা মানে প্রচণ্ড ব্যথা করছে। তো তোমরা আমার এই ভয়েস ওভারে হয়তো বুঝতেই পারবে আমার মাথাটা অনেক ব্যথা করছে, যার জন্য আমার কথা বলতে ইচ্ছা করছে না, কিন্তু কী করব, ভিডিও তো দিব ভেবেছি যেহেতু, তো করতেই হবে ভালো করে। তো আর ছোটো ছোটো গুঁড়া পেনগুলো এখানেই দিয়ে দিলাম আর্থারের, এগুলোর জন্য আর ক্লিপ নেই, ভাবলাম এখানেই দিয়ে দিই, এখানেই শুকিয়ে যাবে। এত রোদ আসে জানো না, মানে একটু সময়ে কাপড়গুলো সব শুকিয়ে যায়। আর কাপড়গুলো দিতে আমার একটু সময় লেগেছে, আর্থারকে খাইয়েছি, এগুলো করে ধুয়ে তারপর দিয়েছি। 1:30টার সময় কাপড়গুলো মেলেছি, কিন্তু রোদ যা আসছে হয়তো শুকিয়ে যাবে। তারপর ঠাকুরের ঘরে এত রোদ ঢুকছে, তো দেখলাম ঠাকুরের পর্দাটাও লাগিয়ে দিই, অনেক রোদ ঢুকছে। এখন গোপালকে সেবা দিব, সেবা দিয়ে তারপর গরমে আর ভালো লাগছে না, তো আর্থার নিচে গেছে ওর পাপার সাথে, তো ভাবলাম একটু মাজা খাই। তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এভাবে আমার পাশে থাকবে।
তো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিচ্ছ, আগেও আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবে। তো আজকের জন্য টাটা।